নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ সাধ্যায় 35 নিয়ে আপনাদের সামনে এসেছি। তো সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর প্রথমে সকলকে আমার শুভকামনা জানাই। আজ বিশেষ দিন, আজ হলো মকর সংক্রান্তি, তার সাথে পৌষ সংক্রান্তি, আর পৌষ পার্বণ বলতে পারেন। তার সাথে আমাদের এখানে ভোগালী বিহু আর মাঘ বিহু যেটা বলে, তার সাথে অন্যান্য ভারতবর্ষে অনেক জায়গায় অনেক উৎসব পালন করা হচ্ছে। তো সকল উৎসবের আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজ একটু দেরি হলো, তো তথাপি বেশি সময়ের জন্য আসিনি। একটা ছোট্ট একটা বই আছে, সেটা আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তা আপনাদের আমি বলছিলামই যে এই বছরটা গ্রন্থ বছর। আসাম সরকার অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী উনি ডিক্লারেশন করার পর এই আমাদের আসামের বিভিন্ন জায়গায় আপনার বই গ্রন্থমেলা হচ্ছে, আপনার সকলে বই কিনছে। তো আমি সেই জিনিসটা আগেও পছন্দ করতাম, এখনো পছন্দ করি। বয়স্ক যারা এখন বই পড়তে পারছেন না, তাদেরকে শোনানোর ইচ্ছে আমার। আর তার সাথে এই যে আমার অনুষ্ঠান, এটা সকলে শুনতে পারবে। সকল এই আর কি এটার মধ্যে আপনার শেয়ার করতে পারে, কারণ কি এটা শিক্ষণীয় অনেক আছে। তো চলুন, আমরা আর বেশি দেরি করছি না। আর এই যে বইটা কিনেছি আমি গ্রন্থমেলা বা বিভিন্ন বাজার থেকে বা বিভিন্ন অষ্টমী স্থান হোক, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমি কেনা। তো আজকের সেটা পাঠ করছি। আপনারা জানেনই আজকে স্পেশালি অনেকে আর কি আজকে সংক্রান্তির দিন। তো ভিন্ন ভিন্ন ভাবে নিজের বাড়িতে পুজো দিয়েছেন, বিভিন্ন রকম উৎসব পালন করেছেন। তো তার সাথে অনেকেই বন্ধুরা দুঃখিত, স্লো কানেকশন দেখাচ্ছে। আর যদি মাঝখানে এরকম হয় তাহলে তো আমার বন্ধ করতে হবে, কিন্তু এখন আবার অন হলো, তাই আমি আবার চালিয়ে যাচ্ছি। যদি এমনটা হয় আমি চেষ্টা করব, তারপর যদি বেশি সেই ধরনের প্রবলেম হয়। তো বন্ধুরা স্লো কানেকশন, তো এখন জানি না এখন কন্টিনিউ করতে পারবো কিনা। তো ওইটাই এর প্রবলেম। তো যাই হোক, স্বাধ্যায়ের কথাটা আমি বললাম যে এখানে আমি সেই উদ্দেশ্য নিয়ে স্বাধ্যায় শুরু করেছিলাম। তো আজ 35। তো চলুন, আর স্লো নেটওয়ার্ক তো তার মধ্যে যদি আমরা যতক্ষণ এগিয়ে যেতে পারি, আর সুবিধা হলে কন্টিনিউ করবো, নাহলে তো উপায় নেই। চলুন আরম্ভ করি আজকে। তো আজকে যেটা সেটা আমি বলবো, সেটা হলো পাঠ করব যেটা, সেটা হলো যেটা বলছিলাম আর কি, সংক্রান্তির দিন বিশেষভাবে তো সত্যনারায়ণের পুজোটা বেশি হয়। তো সত্যনারায়ণ পাঁচালী আমি আমাদের রাম ঠাকুরের, আপনি সকলেই জানেন আমি রাম ঠাকুরের আশ্রিত। তো রাম ঠাকুরের সত্যনারায়ণ পাঁচালী আমি আগে পড়েছিলাম। তো আমার কাছে যে বইটা এখন বর্তমান আছে, যেটা আমি পাঠ করব, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সেই সত্যনারায়ণ পাঁচালী, কিন্তু এটা একটু অন্য ধরনের। আমি সব আপনাদের বলে দিব। এটা হলো সত্যনারায়ণ পাঁচালী। আর এটা কার লেখা আমি সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। এ হলো সত্যনারায়ণ পাঁচালী, দেখতেই পেলেন? দেখতে পাচ্ছি না। আর এই যে পাঠটা আছে, আমি শুরু করি, তারপরে আপনাদের আমি একটা একটা করে বলে দিব এটা কি। ঠিক আছে, তো আরম্ভ করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো বন্ধুরা আমি বললাম আজ অধ্যায় 35 তো আপনাদের নিয়ে আসছি। যেটা বলছিলাম সত্যনারায়ণ পাঁচালী, আপনাদেরকে আমি বইটা দেখানোর চেষ্টা করলাম। এখানে সত্যনারায়ণ ঠাকুরের ছবি। চলুন, স্লো নেটওয়ার্ক, তো এটা একটা সমস্যা আছেই। তো যদি কোনোরকমভাবে কানেকশনটা কেটে যায় তো উপায় নেই, আমি চেষ্টা করবো চালিয়ে যাওয়ার। সত্যনারায়ণ পাঁচালী, এখানে লীলাবতী, কলাবতী ও দরিদ্র ব্রাহ্মণের উপাখ্যান আছে। তো এইখানে ছোট ছোট উপাখ্যানগুলো আছে এখানে। তার সাথে এই যে আছে শঙ্করাচার্য ও রামেশ্বর ভট্টাচার্য বিরচিত এই পাঁচালী, পণ্ডিত শ্রী কালীপ্রসন্ন বিদ্যারত্ন কর্তৃক পদ্মছন্দে অনুদিত। আর এখানে পূজা বিধির কথা আছে। আমি আপনাদেরকে কথা একটা জানিয়ে রাখি, এখানে যে সুর টুরগুলো, তো কিছু কিছু হয়তো আমাদের পাঁচালীর যে সুর আছে রাম ঠাকুরের, এই সত্যনারায়ণ পাঁচালী, সে সুরটা আমি কিছু জায়গায় করবো, আর কিছু জায়গার মধ্যে যেটা আমি আমার ভাব বা এই মুহূর্তে যা ফিল হবে সেটাই করছি। আর তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তা আপনারা সেখান থেকে আমাকে মানে মার্জনা করবেন। তো এখানে অথ সত্যনারায়ণ পূজা বিধিটা এখানে বলছি, আপনারা দেখে নেবেন। তো পূজার কথাটা বলে দিই আর কি আপনাদের সুবিধার জন্য জানার জন্য। চলুন, আর বইটা ঠিক খুব বেশি মোটা না, পাতলাই। তো আপনারা সাথে থাকবেন, ভালো লাগবে। অথ সত্যনারায়ণ পূজা বিধি। ব্রতি সংক্রান্ত পৌর্ণমাসং চৈকাদশং দশমিন কস্মিন কশুভো দিনে বা স্বয়ংকালে সংযত শুচির্ভূতা পূজাস্থানমাগত আসনে উপবিশ্য পবিত্র পানিরামরাচম্য স্বস্তি বাচন পূর্বকং স্বল্প সংকল্পং কুর্যাতম অদ্য মুখে মাসি ও মুখে পক্ষে অমুক তীর্থ রাত্র অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা অমুক সিদ্ধে কাম গণেশাদি দেবতা পূজা পূর্বকং সত্যনারায়ণ পূজা তথা শ্রবণমহং করিষ্যে তত সুতং পঠেত তত আসন শুদ্ধাদিকং পিতা গণেশাদি দেবতা নবগ্রহদিক পালান পূজয়েতে লক্ষ্মী সরস্বতাদি পুরুষানামাদি পুরুষ শ্রীরাম লক্ষণ পূজাং পিতা যবতী লই সত্যনারায়ণ মাবাহয়ত প্রণবো ব্যারিতিং সুমচ্যজ্য ভগবান সত্যনারায়ণ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইত্যাদি না আবাহজ্য পুষ্পং গীতাত্তাং ধায়ত। তো বন্ধুরা আমি পূজা বিধির কথাটা বললাম। তো এখানে তারপরেই আছে শ্রী অথ নারায়ণ ধ্যানং। ওম ধ্যায়ত সত্তাং গুণাতীতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশং কৌস্তুভভরণং হরিং নীলবর্ণং পীতবাসং শ্রীবৎস পদভূষিতং গোবিন্দং গোকুলানন্দং ব্রহ্মাদৈরভিপূজিতং ইন্দিবরদলশ্যামং শঙ্খচক্রগদাধরं নারায়ণং চতুর্বাহুং জগৎপিতরং গুরুং ইতি ধাতা এতৎ পাদং সত্যনারায়ণায় নমো। অর্ঘ্যমন্ত্রস্তু ব্যক্তস্বরূপায় ঋষিকেশপতে নমো। ময়া নিবেদিত ভক্তাম অর্ঘ্যহং প্রতিগৃহ্যতাম এষ অর্ঘ্য শ্রী সত্যনারায়ণায় নমো। তত পুষ্পাঞ্জলি গৃহীতা নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিপতে নমঃ।
নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্মবিভাসিনে তত তদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পেয় গৃহাণ সমুপবিভূতা প্রসিদ্ধ পুরুষোত্তম। তো এখানে আপনার সেই ধ্যানের কথা আছে। তো আমার এখানে একটা কথা এখানে বলে দিই। লীলাবতী, কলাবতী ও দরিদ্র ব্রাহ্মণ উপাখ্যান এখানে শুরু হয়েছে স্বর্গীয় শঙ্করাচার্য ও রামেশ্বর ভট্টাচার্য বিরচিত। রামেশ্বর ভট্টাচার্য না রামেশ্বর চক্রবর্তী, ঠিক আমার এটা একটু ডাউট আছে। তাই রামেশ্বর ভট্টাচার্য এখানে বইয়ের মধ্যে লেখা আছে, সেই রামেশ্বর ভট্টাচার্য আপনাদেরকে বললাম। তো চলুন আমরা শ্রী শ্রী মানে শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচালী শুরু করা যাক। তো শ্রী শ্রী সত্যনারায়ণ পাঁচালী। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েত। উপবাসী থাকিয়া নারায়ণ পূজা প্রণালীতে শুদ্ধচারে পূজা অর্চনা করিবেন এবং ব্রত কথা শ্রবণান্তে শ্রীনিধি আদি সেবন করিবেন। তো এখানে আপনারা সকলেই শুনতেই পাচ্ছেন। তো এখানের মধ্যে পুজোটার নিয়মের কথা বলে উপবাস থেকে করা, তারপরে শোনার কথা এখানে বলেছে এবং ব্রতকথা শ্রবণান্তে, আর ব্রতকথা যে পাঠ করবে যারা যারা শুনবে তাদের সকলের। তাই আপনাদেরকে বলি আর কি, এই যে আপনারা শুনছেন, তো শোনাতে আমি যে পাঠ করছি আপনারা যে শুনছেন, তার সাথে যারা শোনানোর ব্যবস্থা করে তারা একই ফল লাভ হয়, সেটা যে আমি আগে পরে বলেছি, সেই এইগুলোতেই অনেক মানে সেই কথাগুলো আমাদেরকে ইন্ডিকেট করে যায়। তো চলুন আমরা করি, শুনি। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভূমিয়া নগর ভিক্ষা নাই পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালুক হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন। বিপ্রে বলিলেন শুনো দ্বিজ মহাশয় কি হেতু রোদন করো বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়। দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায় আজি নাহি ভিক্ষা নিলে দুঃখ চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাও নিজপুর আমারে চিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পুঁজি শিলানারায়ণ তাহা বিনা করিব কি শ্লেষ আচরণ। ফকির বলেন হাসি শুনো বিপ্রবর বেদ বা কোরআন কিছু নাহি মতান্তর। যে রাম সে রহিম একই হয় তিলকে নাহিক দুই কহিনু নিশ্চয়। কহিতে কহিতে কথা অখিলের নাদ শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারিহা। দেখিয়া ব্রাহ্মণ তবে পরিলা কত মতে স্তুতি করে গদ গদ বাণী। দেখিতে দেখিতে পূর্ণ হয় ন ফকি তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির। স্লো কানেকশন, তো জানি না কতখানি এগিয়ে যেতে পারবো, তো পাশে থাকবেন বন্ধুরা। ব্রাহ্মণ বলেন প্রভু চিব তোমায় পূজার প্রণালী কহ ধরি তব পায়। ফকির বলেন শোনো শোনো বিপ্লব। বন্ধুরা দুঃখিত, স্লো কানেকশন, তো আমি ডিস্টার্ব হচ্ছে, তো উপায় নেই, শুরু করেছি বন্ধ করতে ভালো লাগছে না, তো প্রার্থনা করি যেন কন্টিনিউ হয়। ফকিরও বলেন শোনো শোনো বিপ্রবর যে মতে করিবে পূজা কহি অতপর। গৌধূম সওয়া সেরো করিবে গুড়া সুপারি সওয়া গন্ডা পান রম্ভা ছড়া।
শর্করা সবাসের বা ইক্ষু গুড় দিবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে। এইসব বস্তু বিপ্র করি আয়োজন, চারদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণে, বিধানে পুজিবে বিপ্র পরম যতনে। সত্যপীর কহি সবে মাথে দিবে নারায়ণ বলি করিবে প্রণিপাত, প্রসাদ লইবে যত্নে এই তো বিধান, এত কহি নারায়ণ হন অন্তর্ধান। শুনি ভাবে গদ গদ বিপ্র পুলকিত, ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগম, সিন্নি আদি করিলেন যত আয়োজন। যথাবিধি অর্চিলেন নারায়ণ পদ, রাতারাতি হয় গৃহে অতুল সম্পদ। ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ, ভক্তি করি দ্বিজ বরে জিজ্ঞাসে তখন। শুনি দ্বিজ বলিলেন বিধান ও সমস্ত, কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত। সিনিয়াদি কইল তারা বিহিত প্রকারে, সর্ব কষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে। সদানন্দ নামে সাধু ছিল একজন, কাঠুরের সুখ দেখি হয় হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলই জানিল, জানিয়া সাধুর হৃদয়ে ভক্তি জন্মিল। সাধু কহে প্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে। যদি মোর গৃহে এক জনমে তনয়া, পুজিব শ্রী সত্যপীরে সিন্নি অগ্রে দিয়া। এত কহি গেল চলি সাধু অঙ্গী করি, কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী। সিন্নি দেওয়ার কথা সাধু যে ভুলিল, সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিবাহ দিল। অতকালে সাজাইয়া সাতখানি স্তরী, জামাতা লইয়া সাধু যায় তরা করি। দক্ষিণে পাটনে ছিল রাজা কলানিধি, সেই দেশে সদাগরে নামাইল বিধি। নিপে সম্ভাসিয়া তাকে তরুণী চাপিয়া, বিপত্তি ঘটিল হেরো সিন্নি নাহি দিয়া। রাজারও ভাণ্ডারে যত ধনাদি আছিল, নিশি মধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল। চর মুখে শুনি রাজা ধরিয়া লইল, জামাতা শ্বশুরে লয়ে কারায় পড়িল। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায়। কারাগারে বন্দি তারা থাকে দুইজন, কি কহি দুঃখের কথা না হয় বর্ণন। এখানে সাধুর ভার্যা আর তার সুতা, পতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতাম। সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে। একদিন শুধু সুতা বেড়াইতে গিয়া, আনন্দিতা বিপ্র ঘরে সিঁড়ি দেখিয়া। বিশেষ জানিয়া তথা করিল মান্না, পিতাপতি উভে গৃহে আসে কামনা। তারপরে গেল ঘরে সাধুর তনয়া, সত্যনারায়ণ তাহে জনমিল দয়া। শ্বশুর জামতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কন নারায়ণ সেই নরবরে। শুনো শুনে ও হে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর তা আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই। রজনী প্রভাত হইলে দুই সদাগরে, 10 গুণ দিয়া ধন দিয়া তুলিবে সাদরে। বলিতে বলিতে হইল মোহন মূর্তি, স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি। প্রাতকালে উঠি রাজা সবার গোচ, আনাইল কারা হইতে দুই সদাগর।
বসন ভূষণ আর বহু ধন দিল, সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল। দশগুণ ধন লোভী নায়ে দিল ভরা, দেশেতে যাইতে সাধু করিলেন তরা। পুলকিত সর্বজন হর্ষ কোলাহল, নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল। তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির রূপেতে কন বচন মধুর। ঘাটে বসি ভিক্ষা হেতু শোনো সদাগর, কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর। হইবে তো মঙ্গল তব, আমি ঘরে যাই, কুশল থাকো তুমি শোনো সাধু তাই। সাধু কহে তোমা দিলে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পরে রবে। দুশো আর অঙ্গার মাত্র আছে মোর নাই, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। শুনি কিছু না বলিল সত্যনারায়ণ, বসিলা রহিল ঘাটে মুদিয়া নয়ন। কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামায়, তুষো আর অঙ্গার বিনা নায়ে কিছু নাই। সাত নায়ে যত বস্তু সকলই অমনি, শ্বশুর জামায় কান্দে শিরে কর হানি। জামাতা কহিল চিন্তি তবে সদাগরে, ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সেই জন সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধর গিয়া তাহারে চরণে। এত শুনি সদাগর ফিরাইল তরি, পুনঃ সেই ঘাটে যায় অতি তরা করি। হেরিল ফকির তথা আছেন বসিয়া, দুজন পড়িল গিয়া পদেতে ধরিয়া। অপরাধ ক্ষম প্রভু করো এবে দয়া, নরাধম হেরি দেহ চরণের ছোঁয়া। হাসিয়া ফকির বলে না এ গিয়া চর, করায় ভিকারে আমি পদে কেন ধরো। কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন, কুকর্ম করেছি ক্ষমা কর নারায়ণ। মানিয়া শিরিনি ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়ে, সবাসের শরণের সিনি দিব গিয়ে। সত্যনারায়ণ তবে সদয় হইল, প্রণতি করিয়া সাধু তরিতে চরিল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কৌতূহল। নৌকার দ্রৌপদী শত ঘরেতে লইয়া, সিন্নি করিল সাধু পুলকে মজিয়া। প্রসাদ লইল সবে জুড়ি দুই পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী। দেখে সত্যদেব তবে কথিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখি সাধু করে ঘোর উচ্চ নাদ, হায় হায় অকস্মাৎ হলো কৃপমান। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেন কালে দৈববাণী হইল অচম্বিত, সিন্নি ফেলিয়া সুতা কইল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখনই উঠিয়া, মাটি হইতে সিন্নি তবে খাইল চাটিয়া। ভাসিল নৌকার সহ সাধুর জামায়, যত দ্রব্য আছে সব কিছু নরে নাই। তরির যতেক বস্তু ভাণ্ডারেতে আনি, করিলে সহাসের সোনার শিরনি। স্বপ্নে বললেন প্রভু শুনো সাধু কই, আটায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই। স্বপ্নে শুনি সদাগর পরম আনন্দ, আটার সিন্নি কইল সাধু সদানন্দ। এই কথা রুটিল ক্রমে সবারও আলয়, ভক্তিতে পুজিলে বাঞ্ছা আশু সিদ্ধ হয়। কোন কথা শুনিবে হয়ে এক বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ। একচিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ, ছুঁইতে না পারে তারে কদাচ সমন। শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন, অতঃপর বড় সবে সত্য সনাতন। তো বন্ধুরা, এখানে একটা আখ্যান বা সেই সত্যনারায়ণের পাঁচালীর একটা মুহূর্ত মানে শেষ হলো। তো এখন রামেশ্বরী সত্যনারায়ণের কথা আমি পাঠ করব।
আর এই শ্যুটটা প্রায় আমাদের মানে ওইটাই আছে বোধহয়, আমি একটু একটু পাঠ করেছিলাম আগে। তো ওই শ্যুটটাই করব, আপনারা সাথে থাকবেন। আর আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই ধরনের পাঠ সকলের মঙ্গলই হয়, মঙ্গলের কারণেই আমি করছি। আর আপনার মনে রাখবেন, যারা পাঠ করে, যারা পাঠ শোনে, আর যারা পাঠ শোনানোর ব্যবস্থা করে, তারা একই ফল লাভ করে। তো চলুন আমরা এগিয়ে যাই। রামেশ্বরী সত্যনারায়ণের কথা। ওম সত্যনারায়ণায় নমঃ। ওম সত্যনারায়ণায় নমঃ। ওম সত্যনারায়ণায় নমঃ। 1 মিনিট সময় নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে এখানেই শেষ করলাম, কারণ সব কিছু দেখে চলতে হয়। তো এই সাধ্যায় চলবে, জীবনযাপনও চলবে, সংসারও চলবে। তো এখানে আমি সমাপ্ত করলাম। এই যে রামেশ্বরী সত্যনারায়ণের কথা, আমি আগামী দিনে এটা কন্টিনিউ করব। এটা পার্ট 1 পার্ট 2 হিসাবে আসবে আপনাদের কাছে। এটা হলো মানে ভাগ 1 ভাগ 2 করে। তো এখানে শেষ করলাম, কারণ আরেকটা প্রবলেম হচ্ছে বারবার করে স্লো কানেকশন, আপনারা বুঝতেই পেরেছেন। স্লো কানেকশন হলে কি হয়, পড়ার যে একটা আগ্রহটা কমে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আবার এই উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর ভগবান সকলকে ভালো রাখুক, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। শুভরাত্রি। তো এখানে বলার আগে আমি আরেকবার গুরু বন্দনা করে তারপর শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এখানে ভিডিওটা সমাপ্ত হলো, আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।